নমস্কার বন্ধুরা, আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে সবজিটা দেখতে পাচ্ছেন, এই সবজিটা কি নাম আমিও জানি না, কিন্তু এখানে বাজারে ডোরকা নামে বিক্রি হয়। আর এরই রেসিপি আজকে আমি শেয়ার করব। খেতে কিন্তু অনেকটা ঝিঙে বা চিচিঙ্গা যে টাইপের টেস্ট হয়, সেই রকমই কিন্তু টেস্ট। আপনাদের যদি এই সবজিটার নাম জানা থাকে অবশ্যই জানাবেন। আমি আগে কোনো দিন এই সবজিটি খাইনি, এখানে আসার পরই কিন্তু খেয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল, তাই একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য ঝিঙে যেভাবে কাটে সেইভাবেই কিন্তু কেটে নিয়েছি। ওপরে ছিলকাটা তুলে দিয়ে তারপর হালকা একটু খোসা রেখে এইভাবে কেটে নিয়েছি। আর এই সবজিটা দেখেই বুঝতে পারলেন ঝিঙের মতন কিন্তু কোনো শিন নেই, আর ঝিঙের থেকেও কিন্তু অনেকটাই নরম হয়। আর আজকের সবজিটা আমি বানাবো তিল দিয়ে, তাই এখানে নিয়ে নিয়েছি সাদা তিল 4 চামচ। তিলটাকে প্রথমেই 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। তারপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন কেটে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। অবশ্যই করে এই রেসিপিটি কিন্তু সর্ষের তেলেই বানাতে হবে, আর সর্ষের তেলে বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। আপনারা যদি হলুদ গুঁড়ো ছাড়াও বানাতে চান তাহলে অবশ্যই করে হলুদ গুঁড়োটা স্কিপ করে দেবেন। লবণটা দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা দেওয়ার কারণে সবজিটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে, আর এই সবজিটা কিন্তু জল বেরোনোর কারণে অনেকটাই কমে যাবে। তাই এই সবজিটা বানালে একটু বেশি পরিমাণে করেই কিন্তু বানাতে হবে। নাড়তে নাড়তে এখনই দেখুন অনেকটাই জল বেরিয়ে এসেছে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে সবজিটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে, আর তাতে করেই সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন 2 মিনিট পর ফিরে আসলাম, আর সবজিটা থেকে কতটা জল বেরিয়ে এসছে, আর সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আরও 1 মিনিট সময় নিয়ে সবজিটা সিদ্ধ করে নেব। এই পর্যায়ে দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে, তাতে করে এই সবজির ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগবে। 1 মিনিট পর ফিরে আসলাম, আর এখন তিল আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা দিয়ে খুব সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দেবো। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর সবজিটা যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে রেখে 2 মিনিট রান্না করে নিয়েছি, আর জলটা কিন্তু এখন প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে। এখনও 1 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব, তাতে করে সবজিটা আরও একটু শুকনো হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। সবজিটি একদমই শুকনো শুকনো হয়ে এসছে, কড়াই ছেড়ে উঠে আসছে। এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আজকে আমাদের রেসিপি। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেব, আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। গরম গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।